প্রত্যেকটা হরফের ইকফার, প্রত্যেকটি হরফের গুন্না আমাদের শেখা দরকার। ইকফার গুন্না তেলাওয়াতকে সুন্দর করবে, আবার তেলাওয়াতকে নষ্ট করে দেবে। ইকফার গুন্না যদি সঠিকভাবে আমরা করতে পারি, তেলাওয়াতের মান বাড়বে, তেলাওয়াতের সৌন্দর্যতা বাড়বে। আর যদি আমরা ইকফার গুন্নাকে ভালোভাবে ব্যবহার না করতে পারি, সঠিকভাবে আদায় না করতে পারি, তেলাওয়াত সুন্দর হলেও ইকফার গুন্নার কারণে তেলাওয়াত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? এই কারণে ইকফার গুন্না ভালোভাবে শেখা দরকার। তাহলে ইকফার গুন্না কয় প্রকার বললাম? উচ্চ স্তর, নিম্ন স্তর, মধ্যম স্তর। হ্যাঁ, উচ্চ স্তরের হরফ কয়টি? কি কি? নিম্ন স্তরের হরফ কয়টি? কি কি? মধ্যম স্তরের হরফ বাকিগুলো, ঠিক আছে? অর্থাৎ 5টি বাদ দিলে আর বাকি থাকে কয়টা? 10টি। 10টি হচ্ছে মধ্যম স্তরের গুন্না। এটা আরবিতেও এইভাবে বলা হয়। উচ্চ স্তরের গুন্না হচ্ছে আল ইখফাউ করিবুম মিনাল ইদগাম। হ্যাঁ, ক দাল তা। নিম্ন স্তরের গুন্না হচ্ছে আল ইখফাউ করিবুম মিনাল ইলহাম। হ্যাঁ, কফ কাফ। হ্যাঁ, আর মধ্যম স্তরের গুন্না হচ্ছে আল ইখফাউ মুতাওয়াসসিতুম বাইনাল ইদগাম ওয়াল ইবহাম। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আপনার যে কি বলেন, এই 3টি উচ্চ স্তরের গুন্না, উচ্চ স্তর হরফ 3টি, এগুলো গুন্না কিভাবে আমরা করব? উচ্চ স্তর কিভাবে হলো? এই 3টি হরফ নুনের মাখরাজের কাছাকাছি। এই ইকফার যে 15টি হরফ আছে তার মধ্যে থেকে এই 3টি হরফ সব থেকে কাছাকাছি, নুনের মাখরাজের কাছাকাছি হওয়ার কারণে এগুলো উচ্চ স্তরকে কি করা হয়েছে? নির্ণয় করা হয়েছে। হ্যাঁ, আর ঈদগাম কিভাবে বুঝবো? এগুলো গুন্না করার সময় নুনের মাখরাজের সাথে কি হবে? ঈদগাম হবে, ঈদগাম হবে, মিলবে। যেরকম ভাবে আনতা বলেন, আনতা আনতা। দেখেন এখানে আমরা যদি এইভাবে বলি আনতা, এটা স্পষ্ট হয়ে গেল, তাটা স্পষ্ট হয়ে গেছে, তাই না? এখানে আনতা মনে হয় নুনের ভিতরে কি আছে? ঈদগাম আছে, তাই না? কুনতা 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 ইনদাল্লাহ 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 হবে না, স্পষ্ট হয়ে গেল। দালটা কি হয়ে গেছে? ইজহার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। ইনদাল্লাহ আনতাকানাল্লাহ। এই হরফটা মোটা হরফ, এই কারণে এটা উচ্চারণ করার সময়, গুন্না করার সময় জিহ্বার গরম ফুলে উঠবে, গুন্নাটা মোটা করতে হবে। হ্যাঁ, আনতাকানাল্লাহ। আলিফা করিবুম মিনাল ইযহার হরফ 2টি। হ্যাঁ, কফ কাফ। এগুলো গুন্না আমরা কিভাবে করব? এগুলো গুন্না করার সময় নুন সাকিন এবং তানবিনের পরে যখন কাফ হরফটা আসবে, কাফের মাখরাজে আমরা জিহ্বার এই অংশটা, কাফের মাখরাজ যেখান থেকে উচ্চারণ হয় ওই অংশটা আমরা তার সাথে কি করে দেব? লাগিয়ে দেবো, ভালোভাবে লাগিয়ে দেবো, ফাঁকা রাখবো না। ফাঁকা রাখলেই আবার কি হয়ে যাবে? ইদগামের মতো হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে উচ্চারণ করবো, কিভাবে গুন্নাটা করবো? মান কানা মান কানা ইযান কাররাতুন ইযান কাররাতুন وإن
কুনতু এখানে এভাবে হবে না, মান কানা হবে না, ইন কানা হবে না, ইযান কাররা হবে না। এরপরে কফের গুন্নাটাও আমরা কফের মাখরাজে কি করব, ভালোভাবে লাগিয়ে দিব। মিন ক্বাবিল মিন ক্বাবিল মিন ক্বাবিল। আর বাকি যেগুলো আছে এগুলো আমরা এই মাঝে মাঝে রাখবো। হ্যাঁ, এই ভালোভাবে লাগাই দেব না, আর অর্থাৎ কফ কাফের মতো এরকম কি করব না, এত ইজহার করব না। আর আপনার ত দাল তার মতো এত কি হবে না, ইদগাম হবে না, মাঝামাঝির মধ্যে থাকবে। ঠিক আছে, ধরেন মিন শাররি মিন শাররি أنزلنا إنسان أنصار